সিউডো ফার্স্ট অর্ডার কি অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার? না, অ্যাকচুয়ালি 3 আর 3rd অর্ডার। অ্যাকচুয়ালি ভাই অন্য কোনো অর্ডার হতে হবে যার মধ্যে আমার একটার ভাই কনসেন্ট্রেশন বেশি থাকে, ওটাকে আমি কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে নিই। যে হচ্ছে আমার সলভেন্টটা থাকে, তো আমার ঢুকে গিয়ে ভাই ওটা হয়ে যায় হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট, আরেকটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাই না? ওটা ছিল হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার। আচ্ছা, অ্যালকালি মিডিয়ামে ভাই তোর অ্যাসিড ক্যাটালাইজড রিয়াকশন ফার্স্ট অর্ডার হলো। অ্যালকালি মিডিয়ামের রিয়াকশন ফার্স্ট অফ অল আমাদের সিলেবাসে নেই, এস্টার হাইড্রোলাইসিস। এটা ভাই এনসিইআরটি থেকে খুঁটিয়ে করেছে, কোথায় আছে কোশ্চেন তোকে বলেছি, এটা বইয়ের মধ্যে কোথায় আছে। অ্যালকালি এটা হচ্ছে ভাই এস্টার হাইড্রোলাইসিসের ডিফারেন্ট মেকানিজম আছে, AC2 BaC2, ঠিক আছে। বেস ক্যাটালাইস্ট আমাদের সিলেবাসের মধ্যেই নেই। তো বেস ক্যাটালাইস্টে ভাই আমার কী করে রিয়াকশন, বেস ক্যাটালাইস্ট হচ্ছে রিয়াক্ট্যান্ট হিসেবে পার্টিসিপেট করে, আমাদের তো এগুলো নেই। আচ্ছা ঠিক আছে বলছি, তখন হচ্ছে আমার রিয়াকশন ইরিভার্সেবল, ঠিক আছে। তো ভাই এটা কারেক্ট এক্সপ্লেনেশন তো স্যার। এটা অ্যাকচুয়ালি সিউডো ফার্স্ট অর্ডার বললে অ্যাসারশন ঠিক হতো, বাট ফার্স্ট অর্ডার বললে রিজন তো আমার ঠিক আছে। আমাদের ফার্স্ট অফ অল বেস ক্যাটালাইজড অ্যাসিড রিয়াকশন নেই এস্টার হাইড্রোলাইসিস, রিজন আমার ঠিক, কিন্তু অ্যাসারশনে ওটা সিউডো বলেনি। একটু বইতে দেখছি। জানলাটা খুলে দে তো, পিছনে ঠেলে দে, খুলে যাবে। একটা একটা করে সব ফ্যানই নিজে থেকে বন্ধ হয়ে গেল। এটা তো অ্যাসারশনে ভাই ওটা সিউডো ফার্স্ট অর্ডার বললে অ্যাসারশনও ঠিক ছিল, ফার্স্ট অর্ডার বলে যে কী বলতে গেছে বুঝতে পারছি না, ঠিক আছে। ওটা অ্যাসারশনে যদি এটা সিউডো ফার্স্ট অর্ডার বলতে তাহলে ঠিক ছিল। তো স্কুলে অ্যান্সার কী বলেছে এটা? হ্যাঁ আচ্ছা আমি এটা দেখবো একটু। প্রদীপের এই ভার্সানে, নতুন ভার্সানটাতে আছে এটা। চল এটা তাহলে দেখছি, এটা যখন পাঠাবো, আবার যখন গ্রুপে পাঠাবো তখন এটা আবার হবে, ঠিক আছে। আমি মার্ক করে রাখলাম পিডিএফটা যখন পাঠাবো গ্রুপে। আচ্ছা নেক্সট হচ্ছে, এটা কোশ্চেন নাম্বার কত যেন ছিল? 15। চল নেক্সট হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 জুলাই, কোনো কোশ্চেনই নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট, কোনো ডাউট আছে? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট, কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট, কোনো ডাউট? কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট, কোনো ডাউট? ডাউট নেই তাই তো। কোশ্চেন নাম্বার 8, জাস্ট ইনফরমেটিভ কোশ্চেন লিখে রাখ। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্টের কোশ্চেন নাম্বার 8 কী আছে ভাই? ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ডিকে। রেডিও অ্যাক্টিভ ডিকেটা আমার কত অর্ডার রিয়াকশন হয়? ফার্স্ট অর্ডার। আর ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া কী হয়? 0 অর্ডার, ঠিক আছে। আমি কি তোকে পাঠিয়েছিলাম? আমি মনে হয় না পাঠিয়েছি, যে অনেকগুলো অর্ডারওয়ালা রিয়াকশনের এক্সাম্পল, জাস্ট ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশনের এক্সাম্পল,
নেগেটিভ অর্ডার রিয়াকশনে পাঠানো হয়নি, পাঠাবো ওটা, ঠিক আছে। তাহলে যেগুলো করা মুখস্থ করবি, ওর মধ্যে আছে ভাই জিরো অর্ডার রিয়াকশন হচ্ছে এইটা ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া। ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া হচ্ছে আমার জিরো অর্ডার রিয়াকশন, আমি পাঠিয়ে দেবো আজকে। ডিফারেন্ট অর্ডারের রিয়াকশন, যদি এই কোশ্চেন এখন আসে না, আগে আসতো। কোশ্চেন নাম্বার 12, এক্সপ্লেন সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন উইথ অ্যান এক্সাম্পল। বহুদিন আগে পাঠিয়েছি। সিউডো অর্ডার ফার্স্ট অর্ডার রিয়াকশনের ডেফিনেশন আছে, উইথ এক্সাম্পলও পাঠানো আছে, ঠিক আছে। তারপরটা যাচ্ছি। আর এখানে কোনো ডাউট যদি তো থাকে বলতে পারিস, আমার মতো আর কিছু ডাউটের মতন পাইনি। ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে, চলে যাবো কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 সেপ্টেম্বর। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 9, অ্যাসারশন, তাই তো কি বলেছে ভাই? ফর কমপ্লেক্স রিয়াকশন দ্য অর্ডার অফ ওভারঅল রিয়াকশন ইজ ইকুয়াল টু দ্য মলিকুলারিটি অফ দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিয়াকশন। ফর কমপ্লেক্স রিয়াকশন দ্য অর্ডার অফ ওভারঅল রিয়াকশন ইজ ইকুয়াল টু দ্য মলিকুলারিটি অফ দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিয়াকশন। ঠিকই বলেছে কি? ঠিকই বলেছে। কেন? কারণ এটা কমপ্লেক্স রিয়াকশনের ওভারঅল অর্ডার আমার কী হয়, আলটিমেটলি স্লোয়েস্ট স্টেপের ভাই যারা আছে ওদের ভাই মাথায় পাওয়ার যেটা ওটা তার উপরে ডিপেন্ড করে। এবার মাথায় পাওয়ার কোনটা ওটা ভাই, ওর সামনে যেটা থাকে সেটাই ওটা, বুঝতে পেরেছিস? বুঝা গেছে কি? এটা ধর মাল্টিপল স্টেপ রিয়াকশন আছে, মাল্টিপল স্টেপ রিয়াকশনের অর্ডার কোনটা হবে, ওর মধ্যে যেটা স্লোয়েস্ট স্টেপ আছে সেই রিয়াকশনের যে রেট ইকুয়েশনটা পাবো সেটা দেখা হবে। তো সেই রিয়াকশনের রেট ইকুয়েশন কীভাবে লিখবো? ওর সামনে যে পাওয়ারটা কোএফিসিয়েন্ট আছে সেটাই মাথায় উঠে যায়। তা ওর সামনে যে পাওয়ারটা আছে, সরি ওর সামনে যে কোএফিসিয়েন্টটা আছে সেটাই তো ভাই আমার ওই স্টেপটার মলিকুলারিটি, বুঝেছিস? তাহলে ভাই অ্যাসারশন ঠিক আছে। রিজনের স্টেটমেন্ট কী বলেছে? দ্য রেট অফ দ্য কমপ্লেক্স রিয়াকশন ইজ কন্ট্রোলড বাই দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিয়াকশন। রিজনও ঠিক আছে। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, রিজনেরও স্টেটমেন্ট ঠিক, বাট এটাই কারেক্ট এক্সপ্লেনেশন না? কারেক্ট এক্সপ্লেনেশন তো না, বোঝা গেল? বুঝেছিস? কারেক্ট এক্সপ্লেনেশন আমার না। তাহলে অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, বাট এক্সপ্লেনেশন আমার কারেক্ট নয়। তারপরে বল কী আছে ডাউট? তারপর এক্সপ্রেশন কারেক্ট না হলে আমাকে বলতে হতো ভাই দ্য রেট অফ দ্য, তোকে তো রেট বলেছে, দ্য রেট অফ দ্য কমপ্লেক্স রিয়াকশন ইজ কন্ট্রোল বাই দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিয়াকশন। তো যদি বলতো ভাই অর্ডার টর্ডার বলতো তাহলে নয় বুঝতাম। তারপরে কারো কোনো ডাউট? চল এখানে আর কিছু পাইও নি সেরকম ডাউট থাকার মতন। নেক্সট চলে যাবো হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4 অক্টোবর। এখানে কেমিক্যাল অ্যানালিসিসের কোনো কোশ্চেনই নেই। সেন্ট জিউডস 1 জুন, কোনো কোশ্চেন নেই। সেন্ট জিউডস 2 সেপ্টেম্বর, সেন্ট জিউডস 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? আমি একটাও কোশ্চেন এখানে পাইনি ডাউট থাকার মতন। ফার্স্ট পেজে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1 বি এর বি, 1 বি এর বি, দ্য রিয়াকশন অফ হাই মলিকুলারিটি আর রেয়ার কেন ছিল? আমি তোকে বহুদিন আগে পাঠিয়েছি, পাঠানো আছে দেখবি। গ্রেটার দ্যান 3 মলিকুলারিটি রিয়াকশন কেন আমার ফেভারেবল নয়, পাঠানো আছে দেখবি একটা কোশ্চেন। হোয়াই রিয়াকশন উইথ মলিকুলারিটি গ্রেটার দ্যান 3 ইজ নট ফেভারেবল, পাঠানো আছে। তা আর বাকি সব কোশ্চেন এখানে ভাই তোর পাড়ার মতনই, আর আমি এখান থেকে কিছু বলছি না। তো এই ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। হ্যাঁ, বার কর দেখি কী লেখা ছিল, আমার মনে নেই কী লেখা ছিল, থিওরিটিক্যাল কোশ্চেন। কী লেখা ছিল রিজন বার কর দেখি, খাতার মধ্যে আছে একটা কোশ্চেন। কেমিক্যাল অ্যানালিসিসের কোশ্চেন অ্যান্সারের মধ্যে পেয়ে যাবি একটা কোশ্চেন যেখানে তোর লেখা আছে হোয়াই রিয়াকশন উইথ মলিকুলারিটি গ্রেটার দ্যান 3 ইজ রেয়ার, আছে না? এটা কোশ্চেন আছে, দেখ কী রিজন লেখা আছে। কলিশনের গল্প আছে প্রবাবলি। কী লেখা আছে গল্প অ্যান্সার? হোয়াই রিয়াকশন উইথ মলিকুলারিটি গ্রেটার দ্যান 3 ইজ রেয়ার। পেয়েছিস খুঁজে কোশ্চেন? কোশ্চেন খুঁজে পেয়েছিস? ফাঁকা আছে খুঁজে কোশ্চেন? কী লেখা আছে অ্যান্সার? কলিশনের গল্পই আছে। এটা পাঠিয়েছিলাম কবে বলে দিচ্ছি, 14 জুন। ওসব কলিশনের গল্প টল্প দেওয়া আছে, এখান থেকে দেখলে বুঝে কোনটা হবে অ্যান্সার। তারপরে যদি ডাউট থাকে আমাকে তখন জিজ্ঞেস করবি, আগে ওটা অ্যান্সারটা দেখবি। ঠিক আছে, চল পরেরটা আমি যাই। তারপরে কোনো ডাউট আছে এখানে? কোনো ডাউট? তারপর
আছে? চল তারপরে চলে যাবো হচ্ছে সুধীর জুলাই সেট এ, একটাও কোশ্চেন নেই। সুধীর জুলাই সেট বি, একটাও কোশ্চেন নেই। সুধীর জুলাই সেপ্টেম্বর, সুধীর সেপ্টেম্বর, একটাও কোশ্চেন নেই। সুধীরের সাথে সাথে আমাদের শেষ হলো হচ্ছে কলকাতা আর উত্তর চব্বিশ পরগনা মানে নর্থ চব্বিশ পরগনার কোশ্চেনগুলো। এবার আমাদের স্টেটের বাইরে যাবো, ঠিক আছে? সৌনক আমাকে পাঠিয়েছিল 3খানা স্কুলের কোশ্চেন, কেভি দিল্লি, উত্তরপ্রদেশের 2খানা স্কুল। কোথা থেকে পেয়েছে আমি জানি না, টেলিগ্রাম থেকে পেয়েছে হয়তো। চল দেখ, পাঠানো আছে আগের দিন গ্রুপে। করেছিস সলভ? বাড়িতে বলেছিলাম 3খানা সলভ করতে। দেখ লেখা আছে প্রি কেভি দিল্লি রিজিয়ান, কেভি দিল্লি রিজিয়ান বার কর। কেভি দিল্লি রিজিয়ান, কেভি দিল্লি রিজিয়ান, কেভি দিল্লি রিজিয়ান পাগলে খুঁজে দেখো। ওর মধ্যে কেমিক্যাল অ্যানালিসিসের কোশ্চেন আছে। হ্যাঁ ভাই আছে। আমার যে কোশ্চেনগুলো আছে একটা তো ডাউট থাকার মতন না। তো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। কেভি দিল্লি রিজিয়ান, ঠিক আছে? কোনো ডাউট আমার মধ্যে নেই, তো যদি থাকে জিজ্ঞেস করতে পারিস। করেছি এগুলো কোশ্চেনগুলো, আটকালে বলতে পারিস। চল পরেরটা চলে যাবো হচ্ছে, এখানে কোনো ডাউট নেই। নেক্সট প্রি বোর্ডেরই কোশ্চেন, সেন্ট মাইকেল উত্তরপ্রদেশ, সেন্ট মাইকেল উত্তরপ্রদেশ। গুগল ম্যাপে একবার সার্চ করে দেখিস স্কুলটার লোকেশন কোথায়। সেন্ট মাইকেল উত্তরপ্রদেশ। কত নাম্বার? ইনার রিয়াকশন কোশ্চেন নাম্বার 8, তাই তো? ইনার রিয়াকশন 2x থেকে y, দ্য কনসেন্ট্রেশন অফ x ডিক্রিজেস ফ্রম এত টু এত, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন ইন মোলারিটি সেকেন্ড ইনভার্স ডিউরিং দিস ইন্টারভ্যাল। আচ্ছা রেট মানে কি? তোর অ্যান্সার কত আসছে বলতো? 10 টু দি পাওয়ার -4 আসছে তো, কিন্তু অপশনের মধ্যে নেই, তাই না? কোশ্চেন নাম্বার 8 দেখ, 2x থেকে y ফর্ম হলো, আমাকে বলেছে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন ইন মোলারিটি সেকেন্ড ইনভার্স ডিউরিং দিস ইন্টারভ্যাল। 2x থেকে y ফর্ম হয়েছে ভাই। আচ্ছা রেটের আমার ফর্মুলা কি ছিল? আমার এটা 10 টু দি পাওয়ার -4ই আসছে। রেটের ফর্মুলা কি ছিল বলতো? রেট ইকুয়ালস টু 1/n into minus dr/dt। রেট ইকুয়ালস টু আমি যদি বার করি তাহলে আমার কি হবে ভাই? এক্স হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, তাহলে এক্স হচ্ছে আমার ডিসোসিয়েট করছে, মাইনাস হবে 2 আছে, ওটা চলে যাবে নিচে, তাই তো? হাফ ইন্টু ডিএক্স ডিটি এটা হবে। আর যদি আমি ওয়াই এর রেসপেক্টে নিই তাহলে আমার কি হবে? প্লাস ডিওয়াই ডিটি হয়েছে। আচ্ছা এইবারে তোকে কোশ্চেনে কার ভ্যালু বলেছে, কারোরই ভ্যালু বলেন। ডিএক্স এর ভ্যালু আমি জানি, তাহলে শুরু করা যাক। -1/2 গেল। ডিএক্স মানে কি? ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো ফাইনাল কনসেন্ট্রেশন কত দেওয়া আছে কোশ্চেনে? 0.3। আর ইনিশিয়াল কত দেওয়া ছিল? 0.5। ফাইনাল হচ্ছে 0.38, ইনিশিয়াল হচ্ছে 0.5। তাহলে ডিফারেন্সটা কত আসলো ভাই? -0.12, -0.12 আসলো ফাইনাল মানে ইনিশিয়াল, ডিভাইডেড বাই টাইম কত দিয়েছে, কত টাইমের ইন্টারভ্যালে? 10 মিনিট, তাই তো? 10 মিনিট মানে আমি চল সেকেন্ডে বার করি, কারণ এটা মানে সেকেন্ড ইনভার্সে বার করতে বলেছে। এটার অপশন আসছে না, চল এটা বার করলাম। কত ভাই? 10 মানে হচ্ছে 600 সেকেন্ড। কাটাকুটি করছি ভাই, মাইনাস মাইনাস হয়ে গেলো প্লাস 10 টু দি পাওয়ার -4। এটা হচ্ছে আমার মোলারিটি হলো উপরেরটা, 10 টু দি পাওয়ার -4 মোলারিটি সেকেন্ড ইনভার্স। এইবারে ভাই তুই দেখবি এটা অপশন মিললো না, তাই না? মিলেনি তো? জানি না কেন ভাই দেয়নি অপশনের মধ্যে 10 টু দি পাওয়ার -4। এটাই তো হবে, এটাই বেসিক্যালি হবে। রেট ইকুয়ালস টু আমার এটাই হয়। তো বইতেও এরকমই আছে, সব বইতে। এবার এখানে যে অপশানগুলো আছে আমি জানি না কেন করেছে, সেই অপশানগুলো দেখে মনে হচ্ছে ওরা এই হাফটাকে তাকে উড়িয়ে দিয়েছে, ওরা এই হাফটাকে কনসিডার করেনি। এই হাফটাকে যদি কনসিডার না করে তাহলে দেখ তোর একটা অপশান মিলবে।
2 × 10⁻⁴ একটা মানে অপশান আছে, কিন্তু হাফটা তো আমি কনসিডার করবো। রেট মানে তো আমার ভাই এটা, রেট মানে তো এটা ভাই, মাইনাস হাফ তো থাকবে, কোএফিসিয়েন্ট তো নিচে যাবে, তাই না? এটা স্কুলে একবার জিজ্ঞেস করিস তো, স্কুলে একবার জিজ্ঞেস করিস, ঠিক আছে? কার কার স্কুল চলছে এখানে? সবারই তো স্কুল চলছে মনে হয়, চলছে তো স্কুল? স্কুলে একবার জিজ্ঞেস করবি তো এটা মাইনাস হাফ কেন লিখে নি এখানে, বা তোদের স্কুলে বলবি স্যার স্যার বা ম্যাডাম এটা ডাউট আছে। স্যার বা ম্যাডাম কী বলে বলতো, আরে এই অঙ্ক পারছিস না তাহলে কী করে হবে? এবার এটা করে নিয়ে যাবি, করে নিয়ে গিয়ে বলবি যে এটার অপশান তো নেই। আর নাহলে গুগলে একবার সার্চ করে দেখিস তো, গুগলে সার্চ করতে পারবি ভাই, স্ক্রিনশট তুলবি, গুগল লেন্স খুলবি, হয়ে গেল ভাই সার্চ। ওটা তো দিয়ে 5 সেকেন্ডের মধ্যে করে দিবি। গুগলে সার্চ করেছিস? হ্যাঁ, করে কি বলেছে? 10⁻⁻? তো জানি না এখানে অপশানের মধ্যে কেন দেয়নি ভাই। আচ্ছা তারপরে আছে কি ভাই, তারপরে কোথায় কোশ্চেন আছে, কোনো ডাউট আছে? আর তারপর চল এটা শেষ, সেন্ট মাইকেল শেষ। নেক্সট প্রি বোর্ড বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার, বীরেন্দ্র সেবাক ভেবেছিলাম ফার্স্টে। বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টার, উত্তরপ্রদেশ। কারো কোনো ডাউট? হ্যাঁ বল। রেট অফ ফর্মেশন অফ সি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য রেট অফ রিয়াকশন। এই কোশ্চেনটা তো ভাই ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3 বহুদিন আগে করা, এসব করেছিলাম প্রথম দিকে, কেমিক্যাল গাইডেন্সের প্রথম দিকে করা আছে। রেট অফ ফর্মেশন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, ঠিক আছে, মাইনাস সায়েন্স করে করেছিলাম। এখান থেকে কারো কোনো ডাউট আছে? আমার মনে হয় না ডাউট থাকলে তো আরও একটা কোশ্চেন, কোনো কোশ্চেনই নেই। ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস। তাহলে চল এর সাথে আমাদের শেষ হলো কেমিক্যাল কাইনেটিক্স। নেক্সট দিন আমাদের হবে হচ্ছে, দেখে শিডিউলটা দেখে বলে দিচ্ছি, অ্যালকোহল ফেনল ইথার। তারপরে এক্সামে কেমিক্যাল কাইনেটিক্স প্লাস অ্যালকোহল ফেনল ইথারের এক্সাম হবে এখানে। চল এখন আমাদের কাছে 5 মিনিট আছে, একটা কনভার্সন কর দেখি, লেখ অর্গ্যানিকের কনভার্সন। ক্লাস 11-এর রিসেন্ট এক্সামে আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে তোকে এটা করতে হবে এখন, বলছি এক্স্যাক্টলি কোশ্চেনটাই বলছি। ক্লাস 12-এর জন্য লাস্ট এক্সাম যেন কবে নিলাম, আগের উইকে নিলাম তো, ওখানে এই কোনো কোশ্চেন দিয়েছিলাম, কনভার্ট সামথিং টু সামথিং অ্যাজ অনলি সোর্স অফ কার্বন, একটা কোশ্চেন দিয়েছিলাম তাই তো? আচ্ছা লেখ, একটা কোশ্চেন লেখ, লেখ কম্পাউন্ড এক্স অন কমপ্লিট ওজোনোলাইসিস gives isomeric pair of compounds with molecular formula, isomeric pair of compounds with molecular formula C3H6O, ঠিক আছে? C3H6O ক্লিয়ার, বোঝা গেল? আইডেন্টিফাই দ্য, ওই যে ফার্স্ট যে কম্পাউন্ড বলেছে সেটা, কম্পাউন্ড কি লিখেছিলি কোশ্চেনটা, কীভাবে স্টার্ট করেছিলি? কম্পাউন্ড কি এক্স, তাই তো? আইডেন্টিফাই এক্স কর, এটা কর। তোর কাছে টাইম আছে হচ্ছে 2 মিনিট এটা করার জন্য। ইনফ্যাক্ট এটা করতে লাগবে 15 সেকেন্ড ম্যাক্সিমাম লাগার কথা। দেখি কি করতে পারছিস। এটা হয়নি ভাই, কেন হয়নি নিজেকে জিজ্ঞেস করলে বুঝে যাবি।
এটার ওজোনোলিসিস করলে কি পাবো? CH3COCH3 তোকে কোশ্চেনে কি বলেছে ভালো করে পড়, কি বলেছে কোশ্চেনে? compound X on complete ozonosis means isomeric pair compound তুই কি আইসোমেরিক পেয়ার পেলি? হচ্ছে 15 সেকেন্ড টাইম ছিল ভাই এটা করার, তো 15 সেকেন্ড ভাই হয়েছে। বল কি হয়েছে দেখি। দেখি কি হয়েছে। তুই এটা এগেছি, এটার ওজোনোলিসিস করলে কি পাবি? জিঙ্কের ওয়াটার দিতে হবে না না ভাই কি দিতে হবে আমি জিজ্ঞেস করবো, যে এক্স এর ওজোনোলিসিস করলে কি পাবি? উপরে ও উপরে আঁক দেখি, আঁক। এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এক্সামের কপিগুলো দিদি যেগুলো ছিল, এক্সাম নাম্বার 13 ফুল মার্কস ছিল 20, পাস মার্কস ছিল 6.5, অভিনয় পেয়েছিলি 12। এক্সাম নাম্বার 14 ফুল মার্কস ছিল 20, পাস মার্কস ছিল 6.5, অভিনয় পেয়েছিলি 4.5। যেদিনই কপি দেখা আমি ছবি তুলে পাঠিয়ে দিই, স্বাভাবিকভাবেই হার্ড কপিটা পাঠাতে একটু দেরি হতেই পারে। এক্সাম নাম্বার 16 ফুল মার্কস ছিল 45, পাস মার্কস ছিল 15, অর্ণব পেয়েছিলি 1। হয়ে গেছে এটা কীভাবে করলাম ভাই? হয়েছে? কারণ বেরিয়েছে আর বেরোয়নি? আরে ভাই কেন বেরোবে না? চেষ্টা করছিস না বলে বেরোচ্ছে না, সোজা কথা। চেষ্টাটা আমি কীভাবে করবো? উল্টো পাল্টা চেষ্টা নিশ্চয়ই করবো না, স্ট্র্যাটেজিক্যালি চেষ্টা করবো। তোকে তারা বললো ভাই খিচুড়ি বানা, এবার তো তোকে যদি বাড়িতে তোর কেউ বলে খিচুড়ি বানাতে, খিচুড়ি বানানোর চেষ্টাটা করতে হবে। তুই সে তখন লুচি বানাবো কীভাবে সেটার ভিডিও দেখবি না, সিম্পল কনসেপ্ট। তাহলে ভাই এই কোশ্চেনের অ্যাপ্রোচ আমার যা হবে, আমি সেটা থার্মোডাইনামিক্সের কোশ্চেনের অ্যাপ্রোচ আমার সেম হবে না। তো এইসব কোশ্চেনের অ্যাপ্রোচ আমার কী হয় আমি তোকে অনেক দিন আগে বলেছি। তাহলে ভাই ওজোনোলিসিস করলাম, আমি কার ওজোনোলিসিস করবো ভাই সেটাই তো জানতে চাইছি, এক্স আমার কী হবে। তাহলে ওজোনোলিসিস করলে আমি ভাই কী পাই, কী প্রোডাক্ট পাই ওজোনোলিসিস করলে? কী পাই প্রোডাক্ট ওজোনোলিসিস করলে, কমপ্লিট করলে? কিটোন আর অ্যালডিহাইড, এক্স্যাক্টলি। অ্যালকোহল আমি পাই না ভাই কমপ্লিট ওজোনোলিসিস করলে। তাহলে আমার প্রোডাক্টের মধ্যে কিটোন থাকতে পারে বা অ্যালডিহাইড থাকতে পারে, তার মানে সোজা কথা এই গ্রুপটা আমার থাকবেই, সিও গ্রুপটা আমার আছেই। এবারে দেখ তোকে বলেছে কোশ্চেনে যে ভাই যারা পাচ্ছি তাদের দুজনকে আমি পাচ্ছি, তাদের আমার কী হবে? তারা আমার হবে হচ্ছে আইসোমেরিক পেয়ার উইথ 3খানা কার্বন 6খানা হাইড্রোজেন। এইবারে তুই বল 3খানা কার্বন আমি কোথায় কোথায় লাগাতে পারি? এই অক্সিজেনের সাথে কার্বন লাগাবো না ভাই, অতটাও বোকা নই যে অক্সিজেনের ভ্যালেন্স আমি 3 দেখাবো এখানে। তাহলে এই কার্বনের সাথে আমি লাগাতে পারি 2খানা কার্বন, একটাতে লাগালাম একটা, তাহলে আরেকটাতে ভাই ওই কার্বনের সাথে 2খানাই লাগাবো, নাহলে ভাই সেম মলিকুল হয়ে যাবে, সেটা আমি কেন করবো? তাহলে কী করলাম, আরেকটাতে এই কার্বনের সাথে আমি 2খানা কার্বন লাগালাম। তুই বললি হ্যাঁ বুঝলাম। এবারে তুই হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলি, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলে কটা হবে ভাই? এখানে 3খানা হাইড্রোজেন, এখানে কটা হবে? 3খানা হাইড্রোজেন। ফর্মুলা কি হলো দেখ, C3H6O। এবার তুই এখানে হাইড্রোজেন এখানে কটা হবে? 3খানা, এখানে কটা দিবি? 2খানা, CH3CH2, আর এখানে কার্বনের সাথে কি দিবি? অবভিয়াসলি হাইড্রোজেন, তুই জানিস সেটা দিতে হয়। তাহলে ভাই এই হচ্ছে তো 2খানা বলেছিস আইসোমেরিক পেয়ার, দুজনেরই ফর্মুলা আমার কি হলো? C3H6O। এটা আমার কি হলো? কিটোন, ওটা হচ্ছে আমার অ্যালডিহাইড, দুজনেরই ফর্মুলা C3H6O। এইবারে প্রশ্ন হচ্ছে স্টার্টিং মেটেরিয়ালটা স্ট্রাকচার কী হবে? 2খানা অক্সিজেনকে টেনে ধরে লাগিয়ে দেবো, এসব জিনিসপত্র আমি করেছি। নিশ্চয়ই আমি পরীক্ষার সময় এত বড় স্ট্রাকচারে কে আসবো না, এটা বোঝানোর জন্য তোকে দেখালাম। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং অ্যালকিনটার ছবি, বোঝা গেল? চল